লন চড়াইয়া কানের পর্দা ফাটাই ভালো বেরো এখান থেকে। তার এত বড় সাহস যে বাড়ি বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ আমি বিক্রি করছি, আমার এই বাড়ি ঘর সব মেম্বারের কাছে আমি বেচে দিচ্ছি। আব্বা আপনি এটা কি বলতেছেন? বাড়ি বিক্রি করে দিছেন মানে? বাড়ি বিক্রি করে দিলে আমার বউরে নিয়ে আমি কই থাকবো? আরে তুই তোর বউরে লইয়া কই থাকবি সেটা তোর ব্যাপার, এটা আমার ব্যাপার না। আমি এই বাড়ি ঘর বেচা বালাইছি মেম্বার। এই তোমরা খারে দিছো কে? যাও দল করো। আব্বা এরকম পাষাণের মতো আপনার কথা কই না। এই বাড়ি থেকে আমাদের বের করে দিলে আমরা কই থাকবো? গাছতলায় থাকা ছাড়া তো কোনো উপায় নাই। আম্মা আপনি কিছু বলতেছেন না কেন? আমি কি করব? তোর বাপের বাড়ি ঘর তোর বাপে বেচে, মানে আমার কোনের কি আছে? ওরে আল্লাহ, আমি এরকম নিষ্ঠুর বাপা জীবনে দেখি নাই। নিজের পোলারে বাড়ি থেকে বাই করে দিয়ে এখন বাড়ি বিক্রি করে ফেলতেছেন। শোনো বৌমা, যে যেমনটা করে তার সাথে তেমনটা করেই উচিত। একটু খেতের মধ্যে লোক পাড়াইবো, এই মানুষটা পর্যন্ত আমার নাই। কি ব্যাপার? মন খারাপ করে বসে রয়েছো কেন লেগা? তাড়াতাড়ি বাদ দাও, খিদা লাগছে। পত্রিকা দিব রান্ধনা নাই। কি এত বেলা হয়ে গেছে এখনো রান্না বান্না করো নাই? হ্যাঁ তবে কি তোমার মাথা খামু? আমারই জিগাও কেন, তোমার পোলার বউরে জিগাও। সকালবেলা আমার শরীরটা একটু খারাপ হয়েছিল, বউরে কইলাম বউ একটু রান্নাটা বহাও। হ্যাঁ নবাবের বেটি এখনো ঘরের থেকেই বাইর হয় নাই। কি ওহনো ঘর থেকে বাইর হয় নাই? কোন নবাবের মাইয়া? হ্যাঁ যে ওহনো ঘর থেকে বাইর হয় নাই? আমি যে সারা ক্ষেতের মধ্যে মানুষ লাগাই দিয়েলাম, ওহন আমি খামু কি? হ্যাঁ সোহেল, সোহেল বুঝলে? ওই সোহেল। কি ব্যাপার আব্বা? এত সিলাসিলি করার কি আছে? বাড়ি থেকে ডাকাত পড়ছে? না ডাকাত পরে নাই, তোর বউ নাকি ওখানে রান্না বান্না করে নাই। আমি যে কাজের তাইছি খামু কি? আমি রান্না বান্না করুম কেন? আমি কি আপনার বাড়ির কামের মাইয়া? না তুমি কাজের মেয়ে না, তুমি হইছো গৃহস্থ বাড়ির বউ। আরে গৃহস্থ বাড়ির বউ তো রান্না বান্না করবো, এটাই তো স্বাভাবিক। জি না, আমি রান্না বান্না করতে পারুম না। রান্না করলে আমার সুন্দর হাত কালো হয়ে যাইবো না? আর তাছাড়া আমি তো জীবনে কোনোদিন রান্না বান্নাই করি নাই আমার বাপের বাড়িতে। মিথ্যা কথা কও কেন? হ্যাঁ তোমার বাপে কোন দেশের জমিদার যে তোমারে দিয়ে রান্না বান্না করায় নাই? খবরদার আমার বাপের নিয়ে একটা উল্টাপাল্টা কথা বলবেন না কিন্তু, তাইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। ওই সোহেল, ওই তুই দি চুপচাপ খাড়াই রইছস? হ্যাঁ তোর বউ যে তোর মার মুখের উপর এতগুলা কথা কইতাছে আর তুই তো কিছুই কইতাছস না। সোহেল তোর বউরে জানায় রাখ, এই বাড়িতে যদি নাকি থাকতে হয় তবে রান্না বান্না কইরা তারপর আমাকে খাওয়াইতে হইব। আর যদি রান্না বান্না না করে তবে এই বাড়ি থেকে চলে যাইব। আমি এই বাড়িতে ওরে থাকতে দিব, তোরও না ওরও যা। আপনারা বললেই তো হইব না যে আমার বউ এই বাড়িতে থাকতে পারবো না। আমার বউ এই বাড়িতে থাকবো। আর আপনাদের যদি রান্না বান্না করতে সমস্যা হয় আম্মা, আপনাদের মেয়ে আছে না, মেয়ের খবর দেন, ও আইসা রান্না বান্না করবো। রোজ রোজ আমার এই জ্বালা যন্ত্রণা আর ভালো লাগে না। দেখো তুমি যদি এবার এই সংসার আলাদা না করো তাহলে আমি তোমার সংসারে করব না। তুমি ঠিকই বলছো আম্মা। আব্বা আমি আজকের পর থেকে আমি আমার স্ত্রী দুজন আলাদা খাবো। আপনাদের ব্যবস্থা আপনারা করে নেন। এই চলো। আমার না ভাত না খেলে উফান চল যা। তুমি কি সত্যি রান্না বান্না করতে পারো না? তাহলে যে আলাদা হইলাম খামু কি? আরে দূর, তুমি যে কি বলো, আমি তো রান্না বান্না সবই পারি। এই সংসার আলাদা করার লেগা আমি তোমার বাপ মায়ের সামনে এসব কথা কইছি। আর এই জন্যই তো সবাই বলে মেয়ে মানুষের হাঁটুতে বুদ্ধি। আচ্ছা তাহলে আজকে রান্না বান্না করলাম না কেন? এখন যদি আমি সাথে সাথে রান্না বান্না করি তোমার বাবা বুঝে যাবো না যে আমি রান্না বান্না করতে পারি? তারা 2-4 দিন তাদের মতো রান্না বান্না করে খাক। এরপর যখন আমি রান্না বান্না শুরু করব তখন তো তারা কিছু বলতে পারবে না। আর বললেও বলবো আমি মোবাইলে ভিডিও দেখে রান্নাটা শিখছি। কি ব্যাপার আম্মা, কিছু কইবা? বাবা রে, তোর বাপ রাগের মাথায় একটা কথা কইয়া ফেলাইছে, তাই বলে তুই সেই জিদে সংসারটা আলাদা করিস না বাপ। ও বাপ, আমার শরীর আগের থেকে অনেক ভালো, কালকা থেকে আমি রান্না বান্না করে খাওয়াইতে পারবো। খুব ভালো, আপনি রান্না বান্না করলে আপনি আর আব্বা আলাদা খাইবেন আর আমরা আলাদা খাবো। তুমি তো রান্নাই করতে পারবো না, তুমি আলাদা খাইবা কেমনি? আর এই চানাচুর মুড়ি খাইয়া কদিন থাকবা? বলরে আমার পোলাটা ভাতের পাগল। শোনো এইসব রাগটা কইরো না, চলো বউ শাশুড়ি মিলা রান্না বান্না করে সবাই এক লোকে খাই।
আমি একসময় ভাতের পাগল আছিলাম, কিন্তু আজকে থেকে আমি আর ভাত খামু না, ছাইরা দিচ্ছি। এই সানাচোর আর মুড়ি খাইয়ে থাকি, তারপরও আমি আমার বউর দিয়ে রান্না বান্না করাবো। আচ্ছা তোমরা জানো না যে আমার বউর বাচ্চা হইব? এই সময় যদি ও রান্না বান্না করে তাহলে আমার বাচ্চার ক্ষতি হইব না? খালি নিজের বউ আর বাচ্চার চিন্তা করলি, আমরা যে দুইটা বুড়া মানুষ, তোর মা বাপের কথা চিন্তা করলি না? যেই মা বাপ তোর জন্ম দিছে তাকে কথা একবার ভাবলি না? আরে আমরা তো দুইজন বুড়ো হইয়া গেছি, আমার শৈল শক্তি নাই, আলাদা কইরা দিলে আমরা কি করুম, কি খামু? তুই তো আমার একমাত্র পোলা, তুই যদি আমগা আলাদা কইরা দেস তবে গ্রামের মানুষে কি কইব? আব্বা, গ্রামের মানুষ কি কইলো না কইলো এগুলো শোনার টাইম আমার নাই। আমি আমার বউ নিয়ে আলাদা খামো, এটাই ফাইনাল। তোমরা যেহেতু আমাদের সাথে খারাপ ব্যবহার করছো, আমগো তো ভালো ব্যবহার করা তোমাদের সাথে প্রশ্নই হয় না। সেই জন্যই এই বাড়ি ঘর আমি মেম্বারের কাছে বিক্রি করছি। এই তোরা খালি দিছস কে? যা দখল কর। এই, খবরদার এই বাড়িতে এক পাও ফেলবেন না। আমি এক্ষুনি আমার বড় ভাইকে খবর দিতেছি, তারপর দেখবেন আমার বড় ভাই এসে আপনাদের কি অবস্থা করে। তুমি তোমার ভাইয়ের খবর দাও আর বাপের খবর দাও, তোমরা এই বাড়িতে থাকতে পারবে না। এইটাই হলো আমার শেষ কথা। এই বাড়ি আমি বিক্রি করে ফেলাইছি। কি ব্যাপার? তুই কান্নাকাটি করতেছিস কেন? কার এত বড় কলজা, কার এত বড় সাহস যে তোর এই বাড়ি থেকে বাইর করে দিতে চাইতেছে? কেছে? আমি সেই লোক, তোমার বইয়ের শ্বশুর। কি করতেছেন তালু সাহেব? আপনি কোন আক্কেলে, কোন যুক্তিতে, কোন জ্ঞানে আপনি এই কাজটা করতেছেন? আপনার ছেলে আর ছেলের পরে বাড়ি থেকে বাইর করে দিয়া আপনি জায়গা তুমি সব বিক্রি করে দিতেছেন। আপনার কি পোলার প্রতি, আপনার নিজের পোলার প্রতি কোনো মায়া দয়া নাই? আমাকে দয়া মায়ের কথা বাদ দাও। আমি হইছি ওর বাপ, এটা হইছে ওর মা। ওরে জিজ্ঞাসা করো, আমগুলোকে কি ওর মায়া লাগে না? মানে আপনি কি করতে চাইতেছেন? তার যদি আমগো প্রতি বিন্দু পরিমাণে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা থাকতো তবে এই বউয়ের কথায় সংসার আলাদা করার চিন্তা করতো। সে যেহেতু আলাদা থাকতে চাইতেছে, থাকুক, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার এই বাড়িতে থাকতে পারবো না। শুনেন, যা হবার হয়েছে, এখন মাথাটা ঠান্ডা করেন তো। তুমি চুপ করো। ছোটবেলার থেকে তুমি এই লাই লাই দিয়া মাথায় তুলছো তুমি পোলা ডালে। 10 টাকা ইনকাম করার মুরুদ নাই, আর সে কিনা বউয়ের কথায় এই সংসারটা আলাদা করে দিতে চায়। যা আলাদা থাক, দেখ মজা রাখি। তালু সাহেব আপনি এটা কি কইতাছেন? মুখে যা আইতাছে তাই কইতাছেন। আলাদা থাকবো মানে আলাদা কি কইলে হইলো? আমার বোন কি রাস্তার মাইয়া যে আপনার পোলারে বিয়া করে রাস্তায় রাস্তায় দেখবো? দেখেন তালু সাহেব, আপনার পোলায় আমার বোনরে বিয়া করছে, এখন আমার বোনের ভালো রাখার দায়িত্ব, সুখে শান্তিতে রাখার দায়িত্ব আপনাকে সবার। না, মোটেই আমাদের না। তোমার বইনের যে আমার পোলার কাছে বিয়া দিছ, আমার কোনদিন জিগাইছো? জিগাম নাই। তারা দুইজনে প্রেম ভালোবাসা করছে, তুমি আরেক জায়গার মধ্যে তোমার বইনেরে বিয়া ঠিক করছিলা। আর তোমার বইনে কি করছে? আমার পোলারে খবর দিয়া নিয়া বিয়াটা ফাইনাল কইরা তরি করে বিয়াটা বইয়া গেছে। তুমি তো ওইখানে উপস্থিত ছিলা, আমি তো ছিলাম না। কই, আমার কি একবার জিজ্ঞানের চিন্তা ভাবনা করছো? হ্যাঁ, করো নাই। আর যেহেতু আমার জানাও নাই, জিগাও নাই, এখন তোমার বোন যেইভাবে থাকা সেইভাবে থাকুক, আমার অসুবিধা নেই। এখন কি করবি? এই পোলার প্রেমে পাগল হইয়া বিয়া করার জন্য উঠা পড়া লাগছস। বিয়েও দিছি তোরে আমি এই বাদাইম্মা পোলার লগে। আগেই কইছিলাম এই বাদাইম্মা পোলারে তুই বিয়া করিস না। এখন মজা বুঝ। তাহলে সব যখন কয়া দিছে এই বাড়িতে থাকতে পারবি না, যাও না, তোর রাস্তা নাই, কোনো জায়গা নাই, কি আর করবি? আমগো বাড়িতে চল। তোমার বাপ মা যে এত খারাপ সেটা যদি আমি আগে জানতাম, তোমার আমি জীবনে বিয়ে করতাম। চুপ, একদম চুপ। আমার আব্বা আম্মার নামে ফালতু কথা বলবি। তোর কারণে আজকে আমার বাপ মা আমাকে বাড়ি থেকে বের করে দিতেছে। আলাদা থাকা সব, হ্যাঁ, থাক আলাদা। সালমা, সালমা। ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই ব্যাগপত্র নিয়া বোন জামাই সহ আমার বাড়িতে কেন আইছো? নানি আইসা তো করে উপায় ছিল না।
মাহির শ্বশুর শাশুড়ি ওকে দুইজন রে বাড়ি থেকে বাইর করে দিছে। বাইর করে তো দিছে ওকে বাইর করে দিয়া ঘর বাড়ি সব বিক্রি করে দিছে। তাতে তোমার কি সমস্যা? তুমি কেন ওদেরকে আমার বাড়িতে নিয়ে আসছো? আমি কি তোমার বাড়িতে বান্দিগিরি করার জন্য আসছি যে ওদেরকে আপ্যায়ন করে বাড়িতে খাওয়াবো? আরে ভাবি তুমি এইভাবে কথা বলতেছো কেন? এটা কি আমার বাড়ি না, এটা আমার বাপ মায়ের বাড়ি। এই বাড়িতে আমি যখন খুশি তখন আসতেই পারি। আই, তোর বাপ মা যতদিন বাচ্চা ছিল ততদিন এই বাড়ি তোর ছিল। এখন তোর বাপ মা নাই, এই বাড়িও তোর নাই। আর আমি তোকে জামাইবো দুজন রে বসায় বসায় এনে খাওয়াইতে পারুম না। আমি কি তোমারটা খামো? আমি খাইলে আমার ভাইটা খামো, তোমার সমস্যা কি? আই, তোর ভাই আমার কে হয়? তোর ভাই হইল কি আমার স্বামী। আর আমি কইতেছি আমার স্বামীর কোনো জমিদারি নাই যে তোকে দুইজন রে এখানে বসায় বসায় খাওয়াবো। মাহি, এত অপমানের পরেও তুমি এই জায়গায় খাড়ায় আছো। চলো, দরকার হইলে আমরা গাছতলায় থাকবো, তাও তোমার ভাই আর ভাবির বাড়িতে থাকবো না। চলো। আমরা না হয় দুজন গাছতলায় থাকতে পারবো, কোনো সমস্যা হইব না, কিন্তু আমার পেটে যে বাচ্চা আছে ওর কথা একবার ভাবো। ওর কি হইব? আমি যদি ঠিকমতো না খাই, ঠিকমতো রেস্ট না নেই, ও তো অসুস্থ হয়ে যাইব। ভাবি, ভামগুড়ি বাড়িতে থাকতে দাও। আমরা এখন কই যাব, কি করব বলো? ভাইজান, আমি আপনাদের বাড়িতে বৈশা বৈশা খাবো না, কাজ করবো। তারপরে দয়া করে আমাদের একটু আশ্রয় দেন। সালমা আপা, ওরা যেহেতু এত করে কইতাছে, ওরা কিছুদিন আমার বাড়িতে থাও। আর যদি ওরা কাজ কাম না করে তাহলে আমি নিজেই ও করে ঘাটাকে দিয়ে বাড়িতে বাইর করে তাও থাও। ঠিক আছে, তোমার যখন তোমার বোনের জন্য এতই দরদ, তখন দিলাম থাকতে। তবে কাজ ছাড়া দুইজনের একজনও একবেলা ভাত পাইবো না। এইখানে থাকতে হইলে কাজ কইরা থাকতে হইব। যদি একদিন কাজ না করছে তাইলে কিন্তু ঘর ধাক্কা দিয়া বের করে দিমু এই বাড়ি থেকে। মনে আছে প্রথম যেদিন বউ আমি এই বাড়িতে আইছিলাম, কি জ্বালানিটা না তুই আমারে জ্বালাইছস? এখন বুঝবি প্রতিশোধ কারে কয়। এই, তুমি এনে দাঁড়ায় আছো কেন? চলো ভিতরে চলো। দুইটা ঢং নিয়ে আমার সামনে দাঁড় করায় রাখছে এখানে। চলো ভিতরে যাও। আসো। মাহি, তুমি তোমার ভাবির সাথেও খারাপ আচরণ করছো। এবার বুঝতে পারতেছো তো খারাপ আচরণের ফল কি হয়? এটা তোমার বাড়ি, আমার শ্বশুর বাড়ি, অথচ এখন এই বাড়িতে কাজের লোক হয়ে আমাদের থাকতেই হবে। তুমি আমার মাফ করে দাও। আমি তখন বুঝতে পারি নাই, না বুঝে সবার সাথে খারাপ ব্যবহার করছি আমি। আমার তুমি মাফ করে দাও। তুমি কান্দ না বউ, দুষ্টু গরু সে শূন্য গোয়াল অনেক ভালো। আমার পোলাটার লেগে আমার বুকটা ফাইটতে যেতেছে। আপনি আমার পোলাটারে বাড়িতে ফিরায় নেন। আল্লাহ জানে আমার পোলাটা কই আছে, কি করতেছে, কি খাইতেছে। না, আমি ওরা বাড়িতে ফিরে আনুম না। ও বাড়িতে থাকলে তুমি আমি আর বেশি কষ্ট পাইতাম। ও আলাদা সংসার করতো, আলাদা রান্না বাড়া করে খাইতো, ও ওর বউর কথা শুনতো। মা বাপ হিসাবে ও বিন্দু পরিমাণও আমাকে সম্মান করতো না। এইসব দেখা আমি থাকতে পারতাম না বউ। আমার বুকটা কষ্ট দেখতো। ও তো আমাগরি সন্তান, ও যা করে করুক। আপনি এত বড় বাসা কেমনে হইলেন? পোলাটা বাড়ির থেকে চলে গেছে আর আপনি বাধা দিলেন না। বাধা যে দেই নাই, এটার একটা কারণ আছে। সারা জীবনও আমগো কাছ থেকে আদর পাইয়া বড় হইছে, যখন যা চাইছে তাই দিছে। নিজে কখনো কাজ করে নাই, ভালো করে লেখাপড়াটা করে নাই, যা মন চাইছে তাই করছে। এখন বুঝবো দুনিয়াটা কত কঠিন, বাপ মাঝে ছেলে মেয়েদের কত আশীর্বাদ। খালি কি আমার পোলাটাই কষ্ট পাইবো, আমরা কষ্ট পাবো না? আমি তো জানি আপনার মুখটা কষ্টে মাইতে যাইতেছে। পোলার জন্য আপনার খারাপ লাগতেছে না? আপনি কি পারবেন ওরে সাইরা দূরে থাকতে? হ, আমি পারু, আমাকে পারতে হইব। ও রান্না বান্না কিছু করছো? কেমনি রান্না বাড়া করুন? সোহেল বাড়ির থেকে যাওয়ানোর পরে আমার কাঁদতে কাঁদতে শরীরটা আরো দুর্বল হয়ে গেছে। আমি শোয়ার থেকে দাঁড়াইতে পারতেছি না, উঠলেই মাথা ঘুরে পড়ে যাই। ঘরে কিছু খাওয়ানোর আছে? আমার খুব খিদা লাগছে। আছে, মুড়ি আছে,
আমি মুড়ি গুড় নিয়ে আইতাছি, আপনি বহেন, দুইজনে মিলে খাবো। কান্না, বাবার কান্না। এমনিতেই আমার অভাবের সংসার, ঝামেলার কোনো শেষ নাই, তার মধ্যে দুইটা কার্টুন নিয়ে আসছে আমার সামনে, নিজেরই শান্তি নেই। রাইট হইছে, এখন ঘুমামু আমি। ঘুমানোর আগে তোমার আমি এইসব কথা আমি শুনতে চাইতেছি না। তা কেমনে ঘুমাইতাম শান্তিতে? তা আমি যে একটু শান্তিতে ঘুমামো সেই অবস্থা কি তুমি রাখছো? তোমার ভাইজান, কি ব্যাপার সোহেল, তোমরা ঘুমাও নাই? ভাইজান রাত তো অনেক হয়েছে, ঘুমানো দরকার, কিন্তু মাহির তো খুব ক্ষুধা পাইছে। তাছাড়া আমরা তো আইছি অনেক আগে, খাওয়া দাওয়া না করে কেমনে ঘুমাই বলেন? কি কইতাছো সোহেল? সালমা, তুমি ওগরে রাতের বেলা খাওন দাও নাই? ওরা আসছে কখন? সন্ধ্যাবেলা। আর আমি রান্না করছি কখন? সকালবেলা। তো এখন ওগুলো আমি করতে খাইতে দেই? এই একটা রাইতেরই তো ব্যাপার, এখন গিয়ে শুয়ে পড়ো। কালকে সকালে রান্না বান্না হইলে তারপরে ইচ্ছা মতো খাইও। এসব তুমি কি কইতাছো ভাবি? ডাক্তার আমার বলছে সময় মতো খাওয়া দাওয়া করতে, নাহলে আমার শরীর খারাপ হয়ে যাব। তাছাড়া আমার পেটের বাচ্চা কষ্ট পাইব, ওর তো সমস্যা হইব। ঘরে কি খাওয়ার কিছু নাই? আরে বললাম তো কিছু নাই, খাওয়া দাওয়া যা ছিল আমরা খাই ফেলাইছি। একটা রাতেরই তো একটা ব্যাপার নাকি? যাও এখন শুয়ে পড়ো, যাও। ভাবি, আমার তো কোনো সমস্যা নাই, আমার না খেলেও চলবো, কিন্তু মাহির ও তো না খেয়ে থাকতে পারবো না, মানে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বো না। তা এতই যখন বইয়ের জন্য দরদ, তখন বাপ মার হাত পা ধইরা ওই বাড়িতে ঠাইকা যাইতে পারলা না? এইটা আমার বাড়ি, এইখানে বড় উপরে তো আদব দেখান যাইবো না। যখন আমি খাওন দিমু তখনই খাওন নেব। আর এখন এত জ্ঞান জ্ঞান করো না তো, আমার ঘুম পাইতেছে। যাও এখন যাও। মাহি, আমি গতকাল কিছু ফল ফ্রুট আনছিলাম, এগুলা রান্না করে আসছে। তুই আর সোহেল মিলে যাই ফল ফ্রুট গুলা খেয়া, আপাতত আজকে রাতে খেয়া দুজনে ঘুমায় পর। এই কি কইলে তুমি? কালকে আমার ঘরে মেহমান আইবো, অগলে কি আমি এই ফল ফ্রুট রাখছি? ওরা যদি এই ফলে হাত দেয় তাহলে কিন্তু এই ঘরে কিয়ামত হয়ে যাবে। চুপ করো তুমি। আগামীকাল মেহমান আসলে যদি ফল ফ্রুট লাগে আমি বাজারে যাই নিয়ে আমু। মাহি যা, ফল ফ্রুট যা আছে আপাতত এগুলা খেয়া ঘুমা। ভাইজান আরেকটা কথা, আপনি যেমনি পারেন আমার একটা কাজ ম্যানেজ করে দিয়েন, আমি আপনার সাথে কাজ করতে চাই। আচ্ছা, ওটা লয়ে আমি এক জায়গায় কথা বলছি, তোমার আমি আগামীকাল জানাবো না। এখন যাও, ঘুমায় পড়ো। কি করলেন আপনি? এটা এটা কি করলেন? একটা বাহিরের পোলার সামনে আপনি আমারে ধমক দিলেন আপনি? তুমি একটা কথা বলবা না, আমার আর সহ্য হইতেছে না তোমার এগুলা। আমি কেন কথা কমু? সব কথা তো ওরে এসে বলবো না। আমি এই সংসারের কে? আমি সারাদিন বান্দির মতো খাটমু, কাজ করবো, আর অন্য কেউ এসে খাইবো, এটাই তো নাকি? এই কটা থালা বাসন দিতে তোর এতক্ষণ সময় লাগে? এই তোর কি সমস্যা? এই কাজ করতে এতক্ষণ সময় লাগতেছে কেন? ভাবি, আমার শরীরটা ভালো না, তাই তাড়াহুড়ো করে কাজ করতে পারতেছি না। বলি তাড়াহুড়ো করে কাজ না করলে বাকি কাজগুলো কে করবে? কয়টা বাজে? রান্না বান্না করবে কখন? ভাবি, থালা বাসনগুলো ধোয়া শেষ হলে রান্না বান্নার কাজ শুরু করো। থালা বাসনগুলো ধোয়া শেষ হলে আমার হাতের এই কাপড়গুলা ধুইয়া সুন্দর মতো রোদ্রে দিয়া তারপর রান্না বান্না করতে যাও। ভাবি, জামা কাপড় ধুইতে তো পুকুর ঘাটে যাইতে হইব, আর ঘাট তো অনেক পিছলা। আমি যদি পা পিছলায় পড়া যাই, আমি কইতেছিলাম কি আপনি যদি জামা কাপড়গুলো ধুইয়া নিতেন আর আমি এদিকে রান্নার কাজটা সেরে ফেলতাম। কি কইলি তুই আমারে? এই দাঁড়া, কি কইলি তুই আমারে? তোর এত বড় সাহস, তুই আমারে কাজের হুকুম দেস? তোরে না কইছি এই বাড়িতে থাকতে হলে তো সমস্ত কাজ কইরা থাকতে হইব। আর যদি কোনোদিন তুই আমারে কোনো কাজের হুকুম দিছিস তাহলে ঘর ধাক্কা দিও এই বাড়ি থেকে তো আমি বের করে দেব। এই না, ধর এগুলো ধর, কাজটা ঠিক মতো আর তাড়াতাড়ি। কি ব্যাপার মাহি, তোমার হাতের মধ্যে কাপড় চোপড়, আবার বাসনও মাজতেছো? ভাবি বলছি থালা বাসনগুলো ধুইয়া জামা কাপড়গুলো ধুইয়া দিই, তাই জামা কাপড়গুলো হাতে নিয়ে থালা বাসন ধুতেছি। তুমি আমাদের বাড়িতে থাকতে আমার বয়স্ক মায়ের দিয়ে সব কাজ করাইছো, নিজে আরাম আয়েশ করে ঘুমাইছো, একটুও কাজ করো। অথচ এই বাড়িতে
এই বাড়িতে তুমি চাকরানির মতো কাজ করতেছো। এই বাড়িতে যে পরিমাণ কাজ তুমি করতেছো তার অর্ধেক যদি আমাদের বাড়িতে করতা, তাহলে এই অবস্থা আজকে পড়তে হইতো না আমাদের। আমি আমার বাপ মা তোমার নিয়ে সুখ শান্তিতে থাকতে পারতাম। আমি আজকে বুঝতে পারতেছি আমার বাপ মা আমার জন্য কত বড় সম্পদ। তোমারে আর কি কম, আমি নিজেও তো তোমার কথা শুনে আমার বাপ মার সাথে খারাপ ব্যবহার করছি। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। সকাল থেকে তুমি অনেক কাজ করতেছো, কাপড় চোপড়গুলো তুমি আমারে দাও, আমি ধুয়ে দিতেছি। রাখো, যাও যাও, তুমি যাও। সোহেল, কাপড় চোপড় তোমার ধোয়া লাগবে না, এটা মায়া মানুষের কাজ, মায়া মানুষে করবো। তোমার জন্য আমি কাজ ঠিক করছি। ডেলি ঘন্টা ওয়াইজ কাজ করবা, টাকা দিব, আর দুপুরবেলা খাওয়ানটা দিব। চলো। ধন্যবাদ ভাইজান। ঠিক আছে চলো। শোনো, আমার ওষুধ শেষ হয়ে গেছে, আসার সময় ওষুধ নিয়ে এসো। কোনো সমস্যা নেই, কাজ করবো না, কাজ করার পরে তো টাকা পাবো, ওই টাকা দিয়ে তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। আচ্ছা, অনেক কথা হয়েছে, আসো। ভাই আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, 2টা মিনিট জিরাইতে দেন, জিরাই আবার কাজ করবো। ওই রই, তোরে কাজে নিছে কি জিরানের লাগা? যা কাজ কর। ভাই আমি কোনোদিনও এইসব কাজ করি নাই তো, এই কাজ করতে গিয়ে আমার দম আটকে যাইতেছে, দমটা বন্ধ হয়ে যাইতেছে। ভাই আমার 2টা মিনিট জিরাইতে দেন, আমি দমটা ফিরুক, তারপর আবার কাজ করবো। ভাই 1 মিনিট এনে বইতে পারবি না, যা ভালোভাবে কাজ কর, নাহলে ঘাড় ধাক্কা দিয়ে তোর বার করে দেবেন। ভাই আমি এখন ইট মাথায় নিতে পারবো না ভাই, যে গরম পড়ছে, এখন যদি ইট মাথায় নেই আমার দম বন্ধ হয়ে যাবে। আমার 2টা মিনিট জিরাইতে দেন ভাই। আলাই দি দুনিয়ার অলস, এরকম অলস আমার কাজের আর দরকার নেই। যা ভাগাইন দে, ভাগ ভাই, ভাগাইন দে। ভাই 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 ভাই, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? ভাই বেটা এরকম ফালতু কাজ আছে স্কিল লিগা, কাজ বাজারে ফেলাই থেকে এনে বসে। কি ব্যাপার সোহেল, তুমি কাজ বাদ দিয়ে বসে আছো কেন? ভাইজান আমার গলাটা শুকায় গেছে, আমি দম আটকায় যেতেছিল, ভাবছিলাম 2টা মিনিট রেস্ট নেব, নিয়ে তারপর আবার কাজ করবো। তোমারও উনি নিয়ে আসে ঘন্টা শক্তিতে কাজ করার জন্য, এর মধ্যে তুমি বিশ্রাম নাও, তোমার কাজ করবো কেডা? যাও কাজ দাও, যাও যাও। না 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 না, এর দিয়ে কোনো কাজ হইব না, এরে বাদ দিয়া তুই অন্য লোক নে। ভাইজান ভাইজান দয়া করে আমার কাছ থেকে বাদ দিয়ে না ভাইজান, আমি কাজ করবো, মইরা গেল আমি কাজ করবো। আমার বউটা অসুস্থ, ওষুধ নাই, ওষুধ শেষ হয়ে গেছে। ভাইজান আমার হাতে কোনো টাকা পয়সা নাই, দয়া করে কাজটা করতে দেন ভাইজান। ওই বেটা তোর কাছে টাকা নেই, আমি কি করবো? যাই দে ভাগ। আর তুই ভবিষ্যতে ভালো লোক কাজে নিয়ে আসবি, নাহলে তোরও কাজ দেবো না। মিয়া, এখন তো তোমার লাগেও আমার কামটা যাওয়ার উপক্রম হয়েছে। বাপের বাড়িতে কি করছো? খালি খাইছো আর ঘুমাইছো বাইদামের মতো। যাও ভাই যাও। কি মই তুমি আমার বাড়িতে এসো কেন? চাচা আপনার আমি দোকানের কাছে অনেকক্ষণ খুঁজে আসছি, যে স্কুলের দ্বারা আপনার খুঁজতে পাইনি, এই জন্য আপনার বাড়িতে চলে এসেছি। কিসের জন্য কষ্ট আছো? আপনি কি আপনার ছেলে মানে সোহেল বাড়ি কি ত্যায্য করে দিয়েছেন নাকি? তুমি আমার এই কথা জিজ্ঞাসা কেন? চাচি আজকে আমি সোহেল বাড়ির যে অবস্থা দেখছি, তারে দেখে তো আমার চোখে পানি এসে পড়ছে। এসব তুই কি কস মইন? আমার পোলার কি হয়েছে? কিছু হয় নাই চাচি, তবে সোহেল বাড়ি আমি জীবনে যেই কাজ করতে দেখি নাই, আজকে সেই কাজ করতে দেখছি। সে তো জীবনে এত কষ্টের কাজ করে নাই। ও মইন, আমার পোলার কি কাজ করতেছে? চাচি আমাকে পাশের গ্রামে একটা বিল্ডিং হইতেছে, সোহেল বাড়ি দেখলাম ওই বিল্ডিং এর ইট মাথা করে পার করতেছে। উনি ওইখানে বিভিন্ন দিন মজুরদের লোকে কাজ করতেছে চাচি। ও আল্লাহ, এইসব তুই কি কইতাছস? আমার পোলা তো জীবন এইসব কাজ করে নাই, এইসব কাজ করলে তো আমার পোলা মরে যাইব। ও মইন, তুই একটু আমার পোলার কাছে নিয়ে যাবি আমারে? না, তোমার কোথাও যাওয়া লাগবো না।
ও যেই কাজ করতেছে সেই কাজ করতে দাও। ও কামাই করে সংসার চালানো যে কি কঠিন এটা ও হারে হারে টের পায়। আপনি এত নিষ্ঠুর, এত পাষাণ, আমার পোলাটা এত কষ্টের কাম করতেছে, তারপর আপনার মায়া লাগে না? মায়া লাগে কি লাগে না সেটা তোমার জানানো দরকার নাই। মইন, তোমারে আমি একটা কথা কই, তুমি কান খুইলা শুইনা রাখো। আর কোনোদিন আমার পোলার কোনো খবর নিয়া আমার বাড়ির 30 সীমানার মধ্যে কিন্তু ঢুকবা না, তোমার আমি না কইটা দিলাম। চাচা, আসলে আপনারা সোহেল ভাইয়ের বাবা মা, আমার কাছে মনে হয়েছে বিষয়টা আপনাদেরকে জানানো দরকার, তাই জানাইতেছি। এখন আপনি যেহেতু বলছেন তার ব্যাপারে আর কোনো কথা না বলতে, ঠিক আছে আমি আর বলুন না। তবে একটা কথা মনে রাখেন চাচা, সে কিন্তু আপনাদেরই সন্তান, একমাত্র সন্তান। তার কিছু হইলে পরে আপনার বই খারাপ লাগবে, বিষয়টা মাথায় রেখেন। হ্যাঁ, মাথা রাখুন, তুমি যাও। তুমি আইছো? কি ব্যাপার, এত রাতে তুমি ঘরের বাইরে বেরিয়েছো কেন? তোমার জন্য তো অপেক্ষা করতেছি। তুমি এত দেরি করলা কেন? কি ব্যাপার, তোমার হাত খালি কেন? আমার ওষুধ আনো নাই? আনতে পারি নাই, ওষুধ আমি আনতে পারি নাই। কি কইতাছো তুমি? ওষুধ নিয়ে আসতে পারো নাই কেন? ভাইজান আমার কি কাজ দিছে জানো? মাথায় করে ইট নিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়ার কাজ দিছে। তুমি কও, আমার জীবনে আমি কোনোদিন এই কাজ করছি? কাজ করার একটা পর্যায়ে আমার কাছে মনে হইতেছে আমার দম আটকায় যাইতেছে, যে কোনো সময় আমি মরে যাবো। এদিকটা গরম, আমি খালি 2টা মিনিটের জন্য আমি জিরান দিতে গেছিলাম, ঠিক ওই সময় মালিকের পোলা এসে আমার সাথে রাগারাগি শুরু করছে। আমি রিকোয়েস্ট করছি যে ভাই আমি 2টা মিনিট রেস্ট নিই, তারপর আবার কাজ শুরু করব, কিন্তু সে মারে নাই। তোমার ভাইয়ের সামনে সে আমার প্রচুর গালিগালাজ করছে, রাগারাগি করছে। আমি রিকোয়েস্ট করছি যে ভাই আমি মরে গেলেও কাজ করবো, আমার হাতে কোনো টাকা পয়সা নাই, আমার বউ অসুস্থ, তার জন্য আমার ওষুধ কিনতে হইব। কিন্তু কোনো কথা শুনে না, আমারও বের করে দিয়েছে কাজ থেকে। তারপর সারাদিন আমি এদিক সেদিক কাজ করছি, কোনো কাজ পাই নাই আমি, সেই জন্য তোমার লেগে ওষুধ আনতে পারি নাই। তাহলে কি হইব? ওষুধ না খেলে তো আমার শরীর আরো বেশি খারাপ হয়ে যাবে। মাই তুমি কোনো চিন্তা করো না, তুমি আজকের রাতটা খালি একটু কষ্ট করে থাকো, কালকে আমি যেখান থেকে পারি তোমার লাগে আমি ওষুধ নিয়ে আসবো। তোমার একটা কথা কই। কি কথা? চলো না আমরা আব্বা আম্মার কাছে ফিরে যাই, তাগো কাছে গিয়ে মাফ চাই। আমার মনে হইতাছে তাগো কাছে গিয়ে মাফ চাইলে তারা আমাকে মাফ করে দিবে। কোন মুখ নিয়ে আমি বাপ্পার সামনে যাবো কও? বাপ্পার সাথে কি কম খারাপ আচরণ করছি আমি? এখন তুমি আর আমি যা ভোগ করতেছি এটা আমাদের পাপের প্রায়শ্চিত্ত। তুমি আমি পাপে প্রায়শ্চিত্ত করতেছি ঠিক আছে, কিন্তু আমার পেটের বাচ্চা, ওর যদি কোনো ক্ষতি হয় তাহলে কি হইব? আল্লাহ ভরসা, আল্লাহ নিশ্চয়ই আমাদের এত বড় ক্ষতি করবো না। আমার অনেক ভয় হইতেছে। আস্তে, কি হইছে? কি অবস্থা তোমার? ইট নামাইতে গিয়ে হাতে ফুসকা পড়ে গেছে। আসো তোমার মলম লাগিয়ে দেই। সাবধানে। ও আল্লাহ রে, ও আল্লাহ রে, আমার কি সর্বনাশ হইল রে। এখন আমি কি করব? এত বড় সর্বনাশ আমার কেমনে হইল? কি হইছে সালমা? তুমি তো চিল্লা ভালা করতেছো কেন? সর্বনাশ হয়ে গেছে। আরে কি সর্বনাশ হচ্ছে এটা তো কবা। কালকে যে আপনি আমারে 5000 টাকা আলমারিতে রাখতে দিয়েছেন, ওইটা কোথাও খুঁজে পাইতেছি না। কি করতেছো তুমি? ওইটা তো আমার কিস্তির টাকা। তুমি কি গর্দুয়া সবকিছু ঠিকঠাক মতো খুঁজছো? আমি সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও টাকা নাই। আমার কি মনে হইতেছে জানেন, টাকাটা মনে হয় চুরি হয়ে গেছে। কি করতেছো তুমি? আমগো বাড়িতে জীবনে কোনোদিন চুরি হয় নাই, এখন চুরি করবে কে? চোর তো আপনার ঘরেই আছে। আমি কালকে কতবার দেখছি আপনার বোনের জামাই আমগো ঘরের সামনে দিয়ে হাঁটাহাঁটি করতেছে। আর তাছাড়া আপনার বোনের ওষুধ লাগতো, তার কাছে তো কোনো টাকা নাই। আমার মনে হয় আমরা ঘুমাই যাওয়ার পরে সেই আমগো টাকাটা চুরি করছে। একদম ঠিক কথা বলছো, টাকাটা সোহেলই চুরি করছে। গতকাল ওরে টাকা পয়সা না দিয়ে কাজ থেকে বাইর করে দিছে, আর ও মালিক রে কান্নাকাটি কইরা পা ধরে কইছে ওরে কাজ থেকে বাইর করে না দিত, নাকি টাকা দরকার। টাকাটা ওই চুরি করছে। সোহেল, সোহেল, টাকাটা কই? জি ভাইজান, কিসের টাকা? কিসের টাকা তুমি জানো না? আমার বউ গতকাল রাতে 5000 টাকা আলমারির মধ্যে রাখছে, সেই টাকা পাওয়া যাইতেছে না, চুরি হয়ে গেছে। আমরা দুইজন টের পাইছি। গতকাল রাতে তুমি আমগো রুমের সামনে হাঁটাহাঁটি করছো, আমরা ঘুমায় যাওয়ার পরে এই টাকাটা তুমি চুরি করছো।
আল্লাহর দোহাই লাগে ভাইজান, আপনি আমার এত বড় অপবাদ দিয়েন না। আমি টাকার অভাবে আছি ঠিক আছে, তাই বলে আমি শোন না। সত্যি করে বলতেছি ভাইজান, আমি টাকা চুরি করি নাই। ভাইজান আপনি এসব কি বলতেছেন ভাইজান? আমার জামাই চুরি করতে পারে না, আমি এটা কোনোদিনও বিশ্বাস করব না। আমি মরে গেলে এই কথা বিশ্বাস করি না ভাইজান। আই চুপ, একটা কথাও না। আমার মনে হইতেছে তোরা জামাই বউ দুইটা মিলে টাকাটা চুরি করছিস। টাকাটা বাইর করে দে, নয়তো খুব খারাপ হয়ে যাবে আজকে কিন্তু। খবরদার ভাবি, মুখ সামলায় কথা বলবেন। আমি শোন না যে টাকা চুরি করব, টাকার প্রতি আমার কোনো লোভ নাই। বিপদে পড়ে আপনার বাড়িতে আইসে বললে মুখে যা আসে তাই বলবেন। এই চুপ, একদম কথা বলবা না। কোন মুখে এত বড় বড় কথা বলো? হ্যাঁ, তোমার একটু লজ্জা করে না? তোমার বাপ তো তোমার ঘর থেকে বাইর করে দিচ্ছে, তারপর তুমি আমার বাড়িতে আইসা আমার ঘরে বসে বসে খাইতেছো। এরপরও তুমি আমার টাকা চুরি করো। আমার টাকা তুমি ছাড়া আর কেউ চুরি করে নাই। তুমি যদি আমার গলা কাইটাও বিশ্বাস করাইতে চাও, আমি বিশ্বাস করুন না। আমি বুঝছি এই বাড়িতে যদি আরো টাকা রাখি তাহলে তুমি সেই টাকাটাও চুরি করবা। এই কারণে আমি চাইতেছি না তুমি এই বাড়িতে থাকো। তোমরা দুইজন এই বাড়ি থেকে বাইর হয়ে যাও। কি হলো? কথা কি কানে যায় না? বের হই বাড়ি থেকে এক্ষুনি বের হও। খবরদার ভাইজান, আমার স্বামীর অপমান করে আর একটা কথাও বলবেন আপনি। দরকার পড়লে আমি এই মুহূর্তে আপনার এই বাড়ি ছেড়ে চলে যাব। লাগলে রাস্তায় গিয়ে থাকবো, তাও আপনার এই বাড়িতে থাকবো না। চলো। কইছে কে? এক্ষুনি বাইরে হয়ে যাবি। হ্যাঁ, এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাও। হ্যালো আব্বা, আপনি আমার কাছে 5,000 টাকা চাইছিলেন না? ওই টাকাটা আমি ম্যানেজ করে ফেলছি। আরে করতে পাইছি, এটা জানি আপনি কি করবেন? আপনার জামাই কিস্তি দেওয়ার জন্য আমার 5,000 টাকা দিছিল রাখতে। ওই টাকাটা চুরি কইরা আমি আমার ননদ আর ননদের জামাইয়ের ঘাড়ের উপর ফালাই দিছি। আপনি একটা কাজ করেন, আপনি কালকে আইসা টাকাটা নিয়ে যান। হ্যাঁ আব্বা, হ্যাঁ আব্বা, কালকে আসেন, কালকে আইসা টাকাটা নিয়ে যান। আচ্ছা আমি রাহি পরে কথা বলি। হ্যাঁ হারামজাদি, তুই নিজে টাকা চুরি করে একজন নির্দোষ মানুষকে তুই অপরাধী বানাইছস। তোর অত্যাচারে এই দুটা মানুষ বাড়ি ছেড়ে চলে গেছে। তারা এখন কোথায় আছে, কেমন আছে, আমি কিছুই জানি না। আল্লাহ জানে। তুই আমার বাড়ি থেকে আরো কত কিছু তুই বাপের বাড়িতে পাঠাইছস। তোর কারণে আমি কত পাপ করছি। আমি আব্বা আম্মার সাথে কত খারাপ আচরণ করছি। হারামজাদি, তোর আজকে আমি ছাড়ু না। তোর আজকে আমি মেরে ফেলাবো। তোর আজকে আমার এবারের মতো মাফ করে দেন প্লিজ। মেরে ফেলাবো, মেরে ফেলাবো, মেরে ফেলাবো। ওই রিকশাওয়ালা, ওই ও বাজান, বাজান তুই মা, তোমরা কান্না করো না। এটাই আমার কপালে আছিল যে আমি রিক্সা চালাবো। মা, এখন আর কোনো কষ্ট আমার কাছে কষ্ট মনে হয় না। সব কষ্ট আমি সহ্য করতে পারি। মা, আমি নিজের টাকা নিজে ইনকাম করতে পারি, নিজের সংসার নিজে চালাইতে পারি। মা, তারা সদরের পাশে একটা বাসা ভাড়া নিছি, ওখানে আমি সংসার চালাইছি। মা, দিন রাত পরিশ্রম করি, এভাবে আমার জীবন চলতেছে। মা, তবে সব কিছুর ঊর্ধ্বে তোমাদের কথা আমার খুব মনে পড়ে। মা, খুব মনে পড়ে। আমার তোর কাছে খুব মনে পড়ে রে বাবা। তুই যে আমার মুখে ধন, আমার কলিজার টুকরা, তোরে ছাড়া যে আমি কেমনে দিন কাটাইছি একবার তো আল্লাহই জানে। ও বাবা, চল বাড়ি চল। আমি তোর এই কষ্টের কাজ করতে দিব না। তুই আমার ফুলা, তুই কি রিক্সা চালাইতে পারো? না মা, বাড়িতে আমি যাবো না। আপা, আপনি ঠিকই বলছেন। আপনাদেরকে আমি অনেক কষ্ট দিছি, অনেক অপমান করছি, আপনাদের মুখের উপর অনেক কথা বলছি। আপনাদের টাকা পয়সা আমি অনেক নষ্ট করছি, নিজের খেয়াল খুশি মতো চলছি। তবে আব্বা, টাকা পয়সা ইনকাম করা যে কত কঠিন আমি এখন হারে হারে বুঝি। বাপের হোটেলে তাইকা জীবন চালানো আর নিজের হোটেলে থাইকা জীবন চালানো একটা অনেক কষ্টের, অনেক। সেদিন যদি বাড়ি থেকে আপনি বাড়ি করে না দিতেন, জীবন যে কি জিনিস বুঝতাম না। এখন আমি হারে হারে বুঝি
জীবন কত কষ্টের আর জীবন মানে না। আব্বা, আপনি কি এখন আমার সাথে রাগ করে থাকবেন? কথা বলবেন না আমার সাথে? বাপরে, আমার মারতে হবে। তুই বাড়ি থেকে চলে যাওয়ার পর আমার অনেক কষ্ট হইছে। তুই বাড়ি থেকে যাওয়ার পর রাত আমার খুব ঘুমাতে নাই, খাওয়া নাই, দাওয়া নাই। তুই যে এই ভুলটা বুঝতে পারো আর বাপ মার গর্বটা যে বুঝতে পারো, সেই জন্যই আমি এমন কাজটা করছি। আমার ঘর বাড়ি সহায় সম্পত্তি আমি মেম্বারের কাছে কিছুই বিক্রি করি নাই। তুই বাড়িতে চল বাপরে, তোর আর বাইরে বাইরে ঘুরে ঘুরে বেড়াইতে হইব না। সবাই বৌমা, আমি, তোর মা সুখে শান্তিতে সবাই মিলামিশা থাকি। মা, আপা কি ঠিক কইতেছে? বাবা, তোর বাপি ঠিকই কইতেছে, চল বাবা।